এবং ইটস এই দুটো দেখলে অনেক সময় মাথা নষ্ট হয়ে যায়, কোনটার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো, কোনটা দ্বারা কি বোঝায়। ইটস এবং ইটস শুধু ইটস দ্বারা বোঝায় হলো এটির বোঝাতে ইটস ব্যবহৃত হয়, এটির। ঠিক আছে, যখন এটির বোঝাবে তখন ইটস, এটাকে আপনি বলতে পারেন হলো পজিটিভ কন্ট্রাকশন, পজিটিভ বলতে পারেন। ইটস মানে হলো আপনার এটির বোঝাতে ইটস, ঠিক আছে, এটির বোঝাতে এটির বোঝাতে, ঠিক আছে, ইটস ব্যবহৃত হবে, এই ইটসটা এটির বোঝাতে। আর এটির কালার যদি বলেন ইটস কালার ইজ গ্রিন, এটির কালার বা এটার কালার গ্রিন, ঠিক আছে, তখন আপনি ইটস ব্যবহার করবেন। কিন্তু ইটস দ্বারা কি কি বোঝায়, এই ইটস দ্বারা বোঝায়, যেমন ধরেন ইটস দ্বারা বোঝায় হলো ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, তিনটাই বোঝায়। ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। আমরা কিভাবে বুঝবো যে কোনটা কি বুঝিয়েছে? ঠিক আছে, ইটস আ পেন, দেখেন ইটস এর পরে একটা যদি নাউন থাকে, ঠিক আছে, তখন এটা আমরা বুঝতে পারবো যে এটা কি বলে, ইট ইজ বা ইট ওয়াজ, যেহেতু কোনো সময় উল্লেখ নাই। ঠিক আছে, সময় উল্লেখ থাকে, যদি পাঁচ সময় উল্লেখ থাকে তাহলে ওয়াজ বোঝাবে, আর কোনো সময় উল্লেখ না থাকলে আমরা ওয়াজ এবং ইজ দুটোই বুঝতে পারবো যে এটা দ্বারা ইজ, ওয়াজ বা হ্যাজ বোঝাচ্ছে। ওকে, এবার আসেন হ্যাজ বুঝাবে, একেবারে স্পেসিফিক হ্যাজ বোঝায় কখন, ইটস ডান, তার মানে ইট হ্যাজ ডান, ভার্বের পরে থ্রি যদি হয় তাহলে সাধারণত আমরা বুঝতে পারি যে এটা হ্যাজ বুঝিয়েছে, ইটস ডান, তার মানে ইট হ্যাজ ডান, এটা করা হয়েছে, ইট হ্যাজ ডান। ওকে, তাহলে ইট হ্যাজ ডান বোঝাচ্ছে এটা দ্বারা, ইটস ডান। তার মানে যখন এস এর পরে, সাউন্ডের পরে, মানে ইটস এর পরে যখন ভার্ব থ্রি থাকবে তখন বোঝা যাবে যে ইট হ্যাজ বুঝিয়েছে। আশা করছি ক্লিয়ার সবাই। আসসালামু আলাইকুম।